বিশ্বাস করেন দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। দুনিয়াতে মহান আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পারলৌকিক জীবনের সময়ের তুলনায় সীমিত সময়ের জন্য। যেমন আমরা ভাড়া বাড়িতে থাকি, তার একটা মেয়াদ থাকে। ভিসা নিয়ে কোথাও বেড়াতে যায় বা প্রয়োজনে যায়, ও ভিসার একটা মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে যার বাড়ি যার ঘর তাকে দিয়ে আপন জায়গায় ফিরতে হয়। নিশ্চিত আমরা জানি প্রত্যেকটা জমি, প্রত্যেকটা ভিটে বাড়ি হোক আর চাষের জমি হোক, খোলা জমি হোক আর গাছ লাগানো কোনো বাগান হোক, দাগ নাম্বার সার্চ করলে কারণ না কারণ নাম আসে। আজকে যার নাম দেখতে পাচ্ছি, এখান থেকে 50 বছর আগে ওই একই দাগের জমি নাম ছিল আরেকজনের। হয়তোবা তার 20-50 বছর আগে নাম ছিল আরেকজনের, তারও বেশ কিছুদিন আগে নাম ছিল আরেকজনের। আজকে যার নাম আছে, আবার কিছু বছর যাবে তার নামটাও কেটে যাবে, আরেকজনের নামে ওই জমিটা সার্চ করলে পাওয়া যাবে। কেননা এ জমি, এ বাড়ি, এ ঘর আমাদের কারণ না, আমরা এর মালিক না। ওই ভাড়া বাড়িতে থাকা মতো আসি, সময় শেষ হলে যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকবে। বাচ্চারা দেখবেন খেলা করে, ওরা কেউ কখনো চোর হয়, কেউ কখনো পুলিশ সাজে। কখনো কোনো বাচ্চাকে দেখি মাস্টার হতে, আবার কোনো বাচ্চাকে দেখি ছাত্র হতে। কখনো কোনো বাচ্চা ডাক্তার সাজে, আবার কোনো বাচ্চা রুগীও সাজে। আবার কখনো দেখি কোনো বাচ্চা বাপ সাজে, কোনো বাচ্চা মা সাজে, কেউ বাচ্চা বা ছেলে পেলে সাজে। দেখি না বাবু, দুনিয়ার জমিনটা বিশ্বাস করুন, আমি চাপিয়ে দিচ্ছি না, এই দুনিয়ার জমিনটা বাচ্চাদের ওই রূপ খেলনার মতো 50, 60, 70 বছরের জীবন কাটে আমাদের। আমার ছোট্ট ব্রেনে আমি বহু ভেবে দেখেছি। এই দেখেন, কেউ পুলিশ হলো, কেউ আসামি হলো, খেলা শেষ তো কে আসামি আর কে পুলিশ ছিল 2 ঘন্টা পরে কারোর মনে থাকবে না। কেউ ডাক্তার হয়ে ইনজেকশন দিচ্ছে, কেউ শুয়ে পড়ে ইনজেকশন নিচ্ছে। খেলা শেষ, কে যে ডাক্তার হয়েছিল আর কে যে রোগী ও সে বলার মনে থাকবে না। কথা বলেন ঠিক না ভুল? দেখেন না বাচ্চারা এক জায়গায় হয়ে কেউ আব্বা হলো, কেউ মা হলো, কেউ ছোট বাচ্চা সাজলো, বাপ মা হলো দুজন, তাহলে বাকিদের ছেলে পেলে হতে হবে। আর কি হবে ওরা? ছোট বাচ্চা হলেও বাপ সাজলো যে সে জানে আমার বাজার করার দায়িত্ব। মা সাজলো যে বাচ্চাটা, সে বাচ্চাটা জানে মা হলেই তো হবে না, রান্না করার দায়িত্ব। দেখবেন ওরা বাজারও করে, ওরা রান্নাও করে। বাপ বাজার করে নিয়ে আসলো, ধুলোবালি ইট খোলা পাথর কিছুটা জোগাড় করে চুলোর গোড়ায় দিয়ে বললে এই নাও বসিরহাট থেকে বাজার করে নিছি। আবার বুঝিয়ে বুঝিয়ে দেয়, এইগুলো চাল, এইগুলো তরকারি, এইগুলো মাছ, এইগুলো গোশ। মা রান্না করবে, হাঁড়ি কুড়ি কোথায় পাবে? হয়তো 2টো নারকেলের মালা, না হয় অনেক দিনের ফেলে দেওয়া পুরনো দইয়ের খুঁড়ি, ওই 2টো জোগাড় করলো। 2 জায়গায় গর্ত করে একটা পাত্রে ধুলো দিল, আর একটা পাত্রে কিছু ইট খোলা দিয়ে কাঠি দিয়ে নাড়তে লাগলো। ভাত রান্না হচ্ছে আর যদি গোশ রান্না হচ্ছে। আর যে সব সে বাচ্চাগুলো ছেলে বিলে সেজেছে,
মানে এই বাপ মায়ের সন্তান সেজেছে, ওরা নাকে কান্না কাঁদে, ও মা খিদে লেগেছে তা ভাত দাও। বলে তোর বাপ এক্ষুনি বাজার করে নিয়ে আসলো, তা হওয়ার টাইমটা দে। একদম পুরো পাতানো সংসার। এরা কেউ বাড়ি থেকে বাপ হয়ে আসেনি বলো। যে মা হয়েছে সে বলো বাড়ি থেকে মা হয়ে আসেনি। যারা ছেলে পেলে সেজেছে এরা বাড়ি থেকে ছেলে পেলে সেজে আসেনি। পাঁচজন এক জায়গায় হলো তো একটা সংসার তৈরি হলো। কেউ বাপ, কেউ মা, কেউ ছেলে পেলে, এটা ভাতের হাঁড়ি, ওটা তরকারির হাঁড়ি, একদম সাজানো গোছানো সংসার। রান্না হবে, সবাই একসঙ্গে খাবে, খাওয়া দাওয়া করবে। দেখেছেন কোনোদিন এরকম এইরকম চিত্র? কোনোদিন? এটা হ্যাঁ না বলেন বাবু, কোনোদিন দেখেছেন? এটা গল্প না, এটা গল্প না। আমি বলেছি দুনিয়ার জীবনটা আমাদের, এই দুনিয়ার জীবনটা আমাদের বাচ্চাদের ওই রকম তাৎক্ষণিক বা সাময়িক সময়ের জন্য একটা খেলনার চিত্রের ন্যায়। মা রান্নায় ব্যস্ত, বাপ বাজার করে বসে খাবার অপেক্ষা। বাচ্চাগুলো খাবে খাবে করে, মা ভাত দাও মা, ক্ষুধা লেগেছে। মা বলে দাঁড়া, প্রায় হওয়ার মতো হয়েছে। মা দুই হাঁড়িতে, এক হাঁড়িতে ভাত আর এক হাঁড়িতে তরকারি চুলোয় জাল দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, সবাই একসঙ্গে খাবে। সবাইকে পাতা ছিঁড়ে নিয়ে আসতে বললো, ওই হলো থালা। তোরা সব থালা নেই বয়, এক্ষুনি দেবো। যে বাচ্চাটা মা সাজলো, ওই বাচ্চাটার আসল মা খুঁজে পাচ্ছে না বাড়িতে। বাড়িতে খুঁজে পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে দেখেন ওই ওদের উঠোনে কজন বাচ্চা খেলা করে। ওই মা রাস্তা থেকে দূর থেকে ডাক দেয়, বেটি ও আমার মেয়ে, বাড়ি আয়, কুটুম বাড়ি যাবো। কি বেড়াতে যাব, কোথাও ঘুরতে যাব, কি ডাক্তার বাড়ি যাব? তুই যাবি না থাকবি? কি মনে হচ্ছে থাকবে না যাবে? কথা বলেন। বা যাওয়ার সময় স্বামীর সাথে বলে যাবে তো, যে তুমি যেন কিছু মনে করো না, আমি যাচ্ছি, তবে আবার যখন বাড়ি আসবো তখনও বলো তুমি স্বামী, আমি বলে স্ত্রী। ছেলে পিলে গুলো বলে যাবে, তোরা ছেলে পিলে ঠিকঠাক ভাবে সব থাকিস, আমি এই যাচ্ছি, আবার আসবো, আবার রান্না করে তোদের খাওয়াবো। এই যে চলে যাবে, এ সংসারের আর কোনো অস্তিত্ব থাকবে? কার সাথে কার কি সম্পর্ক ঠিক থাকবে? কথা বলেন বাবু, থাকবে না। শুধু একবার বাড়ি থেকে মা হোক আর বাপ হোক, মা হন আর বাপ হন, শুধু একবার ডাকবে, চলে আয়, যাবি নে? ওই অবস্থায়, যে অবস্থায় ছিল, একদম পুরো পাতানো সংসার ফেলে রেখে হাঁটবে। ওই যে একজন দৌড় মারলো, যে যাওয়ার মতো স্বর্ণ ছাড়া হয়ে যাবে। যাবে না? যাবে না। কোথায় সে হাঁড়ি? সে ভাতের হাঁড়ি, তরকারির হাঁড়ি। সে স্বামী, সেই স্ত্রী কই? ছেলে পেলে? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, রাজার বাড়ি জন্ম নেই, আর ফকিরের বাড়ি জন্ম নেই, আলেমের বাড়ি জন্ম নেই, আর সাধারণ মানুষের বাড়ি জন্ম নেই। দুনিয়াতে আসার নিয়ম সবার একই। কথা বলেন না? দুনিয়াতে